মরতে যাবে না? মরতে? আমি মরতে যাব না। মরতে গিয়ে কি হবে? মরতে তো তোমাকে সবাই খাতির যত্ন করছে, তোমাকে নিয়ে সেলফি তুলছে, আমাকে কেউ পাত্তেই দেয় না ওখানে। আমি যে ওখানকার জামাই, আমাকে কেউ খাতিরই করে না। আমি কি করতে মরতে যাব? তুমি মরতে যাও। বাবা, এই তো কদিন আগে মরতে তোমায় সবাই বেশ খাতির যত্ন করলো, শেষে কিনা জ্বর সর্দি কাশি লাগিয়ে বাড়ি ফিরলি, আর এখন বলছো মরতে যাবে না? তারপরও যেতে ইচ্ছে করছে, কিন্তু তার কোনো উপায় নেই জানো তো। যে একটু শান্তি করে গাঁজা ভাং সিদ্ধি খাবো, তার নেই উপায়। ওখানে পুলিশ ধরলেই 20,000 টাকা ফাইন হয়। আমার তো অত টাকা নাই, আমি কোথা থেকে দেবো? আমি ভিখারি মানুষ, শ্মশানে পশানে থাকি, অতটা কোথায় পাবো বলো তো তুমি? জানো তো, যত দোষ ওই গাঁজা ভাং সিদ্ধির। অত টাকা না হলে কি হবে, তুমি আমার সাথে যাবে, আর রাস্তাঘাটে তো কত চুল্লির দোকান বসে, সস্তা খেয়ে নেবে। হ্যাঁ, নারায়ণ নারায়ণ। আরে তা মহিষাসুর যে কোথায় চললে? আরে একটু এই তরোয়ালটা শান দিতে গেছিলাম, সামনে মায়ের সঙ্গে যুদ্ধ আছে তো, ওহো, হ্যাঁ তো। তাই একটু শান দিতে গেছিলাম। কিন্তু বুঝেছেন? কিন্তু একটা কথা কি শুনেছো? না, বলুন কি? আমি শুনলাম মা দুর্গা নাকি এখন বিদেশ থেকে অস্ত্র আমদানি করছে। তাই নাকি? হ্যাঁ, তাই তো বলছি, খুব সাবধান। কি বলছেন? তাই নাকি? কই রে মা লক্ষ্মী সরস্বতী, গেলি কোথায়? এখনো কি তোদের মেকআপ শেষ হয়নি? আসছি মা। গনসা আর কার্তিক কই? কার্তিক আর গণেশ তো শপিং করতে গেছে, এখনো ফেরেনি। গনসা তো জামা কাপড় কিনবে না কিছু, ছেলেটা যা চালাক, ও তো দাদার সাথে এমনি এমনিই গেছে। বেটাকে বলেছি পৃথিবী ভ্রমণ করতে, বেটা আমার চারপাশে ভ্রমণ করেই কাজ ছেড়ে দিয়েছে। আর আমার বেচারা কার্তিক গোটা পৃথিবী ভ্রমণ করেও সে নাকি দ্বিতীয় হয়েছে। গনসা যা চালাক, বেটা বাপও জামা পরে না, বেটাও জামা পরে না, বাপ বেটা দুটোই সমান। নারায়ণ নারায়ণ। তো নারদমণি, হঠাৎ কি মনে করে আসা হলো? এই যে একটু আসলাম, যে আপনাদের ওই মঠে যাবার আছে না, তা কবে যাচ্ছেন? এই তো কদিন পরেই যাচ্ছি। ও, তো একটা কথা ছিল মা। হুম। বলছি, শুনলাম নাকি এবারে ওই মহিষাসুর আমেরিকা, চীন, জাপান এইসব বিদেশ থেকে অস্ত্র আনছে। শুধু তাই নয়, ওখানে যত সব বড় বড় গ্যাংস্টার রয়েছে না, সমস্ত বড় বড় সমস্ত গ্যাংস্টার ওদের সঙ্গে আবার জোট করেছে আপনাকে হারাবে বলে। খুব সাবধান মা। দাঁড়া অসুর বেটা, তোর মজা আমি দেখাচ্ছি। আমি হলাম নারদ, ওদিকে মহিষাসুরকেও মিথ্যা কথা বলে খচিয়ে দিয়েছি, খেপিয়ে দিয়েছি, আর এদিকে দেবী দুর্গাকেও খেপিয়ে দিয়েছি। এবার দেখা যাক যুদ্ধটা কেমন হয়। আসলে অনেকদিন মর্তে তো বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, আমারও তো একটু যুদ্ধ দেখতে ইচ্ছা হয়। যদিও আমি জানি মা দুর্গাই এ যুদ্ধে জিতবে, তবু একটু যুদ্ধ তো দেখা যাবে। দুজনে আরো বেশি করে আরো প্রস্তুতি নিবে, আর যুদ্ধটাও ভালো দেখা যাবে। মা, তুমি বলছো বলে আমি যাচ্ছি, নালে আমার তো একদমই যাওয়ার ইচ্ছে নেই। কেন রে মা? মরতে গরিব মানুষদের জন্য খুব কষ্ট হয় মা, গরিব লোকের খুব শোষণ করছে মা। হ্যাঁ মা, লক্ষ্মী ঠিকই বলেছে। কত লোকের খাটের নিচ থেকে, বাথরুম থেকে বান্ডিল বান্ডিল টাকা পাওয়া যাচ্ছে, অথচ এখানে গরিব মানুষরা না খেয়ে মরছে। মরতে ওই দুষ্টু লোকদের তুমি দমন করতে পারো না? আরে মহিষাসুরদা, তারপরে কেমন?
হ্যাঁ ভাই ভালো, তুমি ভালো তো? এই চলছে আর কি, আপনাদের আশীর্বাদে যা চলছে। যাক, একটা বিড়ি দাও তো দেখি ভাই, একটু খাই। বিড়ি? না, বিড়ি তো নেই। আবার ওই বিড়িটা খেয়ে যুদ্ধ করতে যেতে হবে না? খৈনি কি খাবে? খৈনি দাও, বিড়ি হ্যাঁ, নাই, খৈনি আছে, খৈনি খৈনি দিয়ে খাওয়া। কাজ চালায়। তা তা বলছি দাদা, বলছি আপনার কথা মতো মোটামুটি চারিদিকে আমি গ্যাংস্টারে সব ভরিয়ে দিয়েছি তাই নাকি? একদম। খুব ভালো করেছো বেটা। তারপরে তারপরে কি করেছি বলুন তো, যেখানে সেখানে যত সমস্ত ব্যাংক ডাকাতিগুলো হচ্ছে সবার মাথা তো আমি। তাই নাকি? একদম আপনার কথা মতো আমি সব একদম চালিয়ে যাচ্ছি। বাহ, খুব ভালো করেছো। কলেজে কলেজে, বিভিন্ন পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় আমার মতো ইয়াং জেনারেশনকে পুরো ছেড়ে দিয়েছি এবং বলেছি কোনো চিন্তা নেই, আমাদের সবার উপরে মাথায় আপনি আছেন। বাহ, তুমি খুব ভালো কাজ করেছো। একদম। এখন এমন করেছি না, কোনো মেয়েরাও পর্যন্ত একা বেরোতে ভয় পায়। বুঝতে পেরেছেন? দেখি দেবী এবার কি করে। আমার সব গ্যাংস্টার আমার হাতে। কিন্তু আমার একটা কথা দাদা, হ্যাঁ বলো বলো। প্রতিবার দেখছি তুমি মার খাচ্ছ, তুমি প্রতিবার তুমি ধোলাই খাচ্ছ, এবার কিন্তু অন্য চিত্র দেখতে চাই। এবার তা হবে না, তোমরা সাথে আছো না? আমরা সব সময় আছি, কিন্তু জয় যেন আমাদের হয়। হবে, এবার জয় আমাদের। কথা দিচ্ছ? তাহলে একবার হাতটা মিলিয়ে নাও। একদম, আমি ত্রিভুবন বিজয় হব। আমি হচ্ছে রম্ভাসুর পুত্র মহিষাসুর। একদম, একদম। এটাই চাই। আরো কিছু কারবার করেছি, বিভিন্ন জায়গাতে বোমা বানানোর ব্যবস্থা করেছি। তাই নাকি? একদম। এমনকি বিভিন্ন ভাবে যত জায়গায় বিভিন্ন ব্যক্তিরা রয়েছে। ও বেটা অসুর কি করছে ওখানে? আমাকে তাহলে নারদমণি ঠিকই খবর দিয়েছে। ও বেটা গ্যাংস্টারদের সাথে যুক্তি করছে। ওর একদিন কি আমার একদিন, আজকে ওর হচ্ছে তারা। এবারে কিন্তু তুমি সামলাও। হ্যাঁ, আমি কিন্তু এখন পালালাম। হ্যাঁ, আমাদের সঙ্গে পরে যাওয়া হবে, ওই ফোনে কথা হবে। আমার সঙ্গে আছে সব গ্যাংস্টার। আমাকে হারাবে দেবী। আমি রম্ভাসুর পুত্র মহিষাসুর। আমি বিগ বিজয়। তারা অসুর, তোর ভাষা আমি ছড়াচ্ছি। এই বেটা অসুর, তুই এখানে বসে কি করছিস রে? হ্যাঁ, আমার সাথে যুদ্ধটা কে করবে রে? হ্যাঁ, এইখানে বসে বসে হ্যাঁ হ্যাঁ করে ভেটকাচ্ছিস। এবারে আর হারাতে পারবে না তোমরা। এবারে যুদ্ধে আমি জয় হব। আচ্ছা বেটা, চ, তোর হাসি ছাড়বে যুদ্ধে কে জয় হয়। আগে যুদ্ধে তো নাম। চ চ। জানি না আমার কাকার সঙ্গে হাত আছে। এবার দুর্গা কি করবে আমার ভেস? এই বেটা অসুর, কি বিড়বিড় করছিস রে? না না কিছু চল। না, এবারও হেরে গেলাম। এবারও আর পারলাম না। বুঝতে পারলাম শেষমেশ দুষ্টু লোকেরই দমন হয়, আর সত্যের জয় তো চিরকালই।